আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব। রোববার সন্ধ্যা ৭টায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এবারে জানাবো, দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবে না। রোববার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে রাজধানীর এয়ারপোর্ট রোড সুপার মার্কেটে আয়োজিত সভায় তিনি কথা বলেন। জানাবো, সুনামগঞ্জে প্রধান শিক্ষক অপসারণ নিয়ে সংঘর্ষ, আহত ৪০। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষককে অপসারণে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। রোববার দুপুর 12:30টার দিকে উপজেলার গণিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষে এ ঘটনা ঘটে। এবারে থাকছে হাজারীবাগে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদকসহ গ্রেপ্তার ১৫। রাজধানীর হাজারীবাগ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৫ দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ জব্দ করা হয়। এদিকে ভারতীয় হেজেমনি পরাজিত করবার একটি সুযোগ তৈরি হয়েছে। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড মাহমুদুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে ভুটানের একটা ফ্রেন্ডশিপ চুক্তি আছে, যার মাধ্যমে তারা ভুটানের সঙ্গে হেজিমনিক সম্পর্ক তৈরি করেছে। কিন্তু বাংলাদেশের সঙ্গে তারা ফ্রেন্ডশিপ চুক্তি না করলে একটা উপনিবেশে পরিণত করেছিল। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বিনিময় চুক্তি করবার দাবি জানিয়েছে খবর আল জাজিরার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। স্বৈরাচার হাসিনাকে ভারত থেকে ফেরত চাইব প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব। রোববার সন্ধ্যা ৭টায় অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ড ইউনূস বলেন, জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছিল। বিপ্লব চলাকালে প্রায় ১৫০০ ছাত্র শ্রমিক জনতার শহীদী মৃত্যু হয়। আমাদের সরকার প্রতিটি মৃত্যুর তথ্য অত্যন্ত যত্নের সঙ্গে জোগাড় করছে। এই বিপ্লবে আহত হয়েছে ১৯,৯৩১ জন। আহতদের জন্য ঢাকার ১৩টি হাসপাতাল সহ বিভিন্ন বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে, যারা স্বৈরাচারের আক্রোশের শিকার হয়ে এ পৃথিবী ছেড়ে চলে গেছেন। প্রধান উপদেষ্টা বলেন, কেবল জুলাই আগস্ট গণহত্যাই নয়, আমরা গত ১৫ বছরের সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছেন, খুন হয়েছেন। এই সময় আমরা গুমের তদন্তে একটি কমিশন গঠন করেছি। কমিশনের প্রধান আমাকে জানিয়েছেন, অক্টোবর পর্যন্ত তারা ১৬০০ জনের গুমের তথ্য পেয়েছেন। তাদের ধারণা এ সংখ্যা ৩৫০০ ছাড়িয়ে যাবে। অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন, এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা আবার তারা আক্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা দ্বিধাহীন চিত্তে কমিশনকে আপনাদের অভিযোগ জানান। কারো সাধ্য নেই আপনাদের গায়ে আবার হাত দেবার। ড ইউনূস বলেন, গুম কমিশনের সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক। জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরে দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে। তারও আগে যারা গুমের শিকার হয়েছে, প্রতিটি গোপন আস্তানা দেয়ালে দেয়ালে তারা লিখে গেছে, রেখেছে তাদের কষ্টের মর্মস্পর্শী বিবরণ। তাদের এসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে ওঠে। এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই।
অভিযুক্ত যত শক্তিশালী হোক, যে বাহিনীর হোক না কেন, তাকে ছাড় দেবার কোনো সুযোগ নেই। কেবল দেশে নয়, গুম-খুন এবং জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌঁসুলি করিম খানের সঙ্গে আমার এ ব্যাপারে ইতিমধ্যেই কথা হয়েছে। প্রধান উপদেষ্টা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা, গুমসহ এ ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি। আপনারা দেখেছেন, জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। জাতিসংঘ জুলাই আগস্ট গণহত্যাকাণ্ডে তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তারা তাদের রিপোর্ট হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে। অতীতের গুমের ঘটনাগুলো তদন্তের কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি। মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আমরা এ প্রস্তাব সাদরে গ্রহণ করেছি। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি বুলুর। দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে স্বস্তি ফিরবে না। রোববার বিকেলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আলোচনা সভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বুলু বলেন, দেশের জনগণের ভোট দেবার রাস্তা তৈরি করুন। তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। এ সময় তিনি ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসায় আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। মির্জা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মির্জা মাজারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তা হিসেবে বক্তৃতা করেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব। সুনামগঞ্জে প্রধান শিক্ষক অপসারণ নিয়ে সংঘর্ষ, আহত 40। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণে দুপক্ষের সংঘর্ষে অন্তত 40 জন আহত হয়েছেন। রোববার দুপুর 12:30টার দিকে উপজেলার গণিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। জানা যায়, গত 1 মাস ধরে গণিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবির আলমগীর অপসারণ নিয়ে আন্দোলন চালিয়ে আসছে শিক্ষার্থীরা। এ নিয়ে শিক্ষকদের মধ্যে কয়েকবার বিক্ষোভ হয় এবং তারা ক্লাস বর্জন করেন। প্রধান শিক্ষক অপসারণ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর মধ্যে কয়েকটি গ্রুপ তৈরি হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্ত চলছে। রোববার দুপুরে প্রধান শিক্ষকের পক্ষে এবং বিপক্ষে থাকা দুপক্ষের বাকবিতণ্ডায় এক পর্যায়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। এ সময় 40 জন আহত হন। তাদের মধ্যে 30 জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত 2 জনকে সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তিগঞ্জ থানার ওসি আকরাম আলী কালবেলাকে বলেন, প্রধান শিক্ষককে অপসারণে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনায় এখনও কোনো আসামিকে আটক করা হয়নি। হাজারীবাগে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদকসহ গ্রেপ্তার 15। রাজধানীর হাজারীবাগ এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 15 দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ জব্দ করা হয়। রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর 46তম স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে হাজারীবাগের গণকটুলি সিটি কলোনি এলাকায় যৌথ বাহিনীর অভিযানে 15 দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে দুষ্কৃতিকারীরা কর্তৃক ব্যবহৃত বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র, মাদকদ্রব্য, মোবাইল ফোন, সিম কার্ড এবং নগদ অর্থ জব্দ করা হয়। অভিযানের পর জব্দ হওয়া সরঞ্জামাদি গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। নেতানিয়াহুর অফিস ঘেরাও করল বিক্ষোভকারীরা। জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অফিস ঘেরাও করেছেন বিক্ষোভকারীরা। তার পদত্যাগ, নতুন নির্বাচন এবং গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বিনিময়ের চুক্তি দাবি করেছে। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, কয়েক ডজন বিক্ষোভকারী মাটিতে বসে ভবনের প্রবেশপথ বন্ধ করে রেখেছেন। সেই সঙ্গে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এদিকে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়াতে রোববার ইসরায়েলি বিমান হামলায় আরও 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান বেইত লাহিয়ার কয়েকটি আবাসিক ভবন এবং বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে,
দখলদার বাহিনী জানত যে ওই ভবনগুলোতে কয়েক ডজন বাস্তুচ্যুত বেসামরিক মানুষ, মূলত নারী এবং শিশুরা অবস্থান করছে, যারা তাদের নিজ নিজ এলাকা থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছে। গাজার মেডিকেল সূত্র জানায়, রোববার বেইত লাহিয়ার প্রজেক্ট এলাকায় একটি ৫তলা ভবনে লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমানে হামলা চালায়। এতে প্রায় ৫০ জন নিহত এবং আরও অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। প্রসঙ্গত, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৩,৮৪৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আর লেবাননে নিহত হয়েছে প্রায় ৩,৫০০।